যারা সারা জীবন গুপ্ত রাজনীতি করেছে তারা আজও দেখলাম আমাদের ভাইদের যারা ২৪-এর গণ অভ্যুত্থানে অসীম আকরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করেছে, আজকে তাদের রক কেটে দিয়েছে এই ছাত্র শিবির। তারা যে অপরাজনীতি শুরু করেছে, আমরা দেখলাম আমাদের সেই ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের এক সহযোদ্ধা নাহিদ ইসলাম, সে দেখলাম গতদিন সংসদে যেয়ে বলল যে আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগের যে কেউ যদি ফৌজদারি মামলা আসামি না হয় সে এনসিপির সদস্য হতে পারবে। তো তারা কি ছাত্রলীগের রাজনীতি করার লিজ নিয়েছে? তারা কি দায়িত্ব নিয়েছে এই বাংলাদেশে নিষিদ্ধ লীগ অবাধে চলাফেরা করবে? বাংলাদেশের মানুষ এই রাজনীতি আর দেখতে চায় না। গতদিনই তারা সংসদে এই ঘোষণা দেওয়ার পরে আজকেই এখানে তাণ্ডব চালিয়েছে এবং সেখানে দেখা গেছে অতীতে যারা আওয়ামী লীগ করেছে, নিষিদ্ধ লীগ করেছে, তারা এখন জামাতের ছত্রছায়ায় এই ধরনের কাজকর্ম করতেছে এবং তারা শিবির যেভাবে বেপরোয়া হয়ে গেছে। আপনি শিবিরের বিরুদ্ধে কি কথা বলতে পারবে না? আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেকে কটূক্তি করেছেন, কিন্তু তাদেরকে কিন্তু বাক স্বাধীনতা হিসাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু জামাত শিবির, গুপ্ত শিবিরের বিরুদ্ধে ন্যূনতম সাধারণ শিক্ষার্থীরা তাদের যেসব জায়গায় হাতে ঘা লেগেছে, মনে কষ্ট পেয়েছে, সেই সব জায়গায় তারা দেয়াল লিখন করেছিল। নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের, ছাত্র দলের বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাদেরও এক চুল পরিমাণ জায়গা এই বাংলায় হবে না। তাদের এখন স্লোগান দেওয়া শুরু হয়েছে যে যারা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, সেই স্লোগান। কারণ তারা নিজেরা বিশ্বাস করে না বাংলাদেশের সার্বভৌমত্বে, তারা বিশ্বাস করে না ২৪-এর গণ অভ্যুত্থানকে। তারা মনে করে গুপ্তভাবে বাংলাদেশের এই দ্বিতীয় আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটি গুপ্তভাবে হয়েছে। কোনদিন গুপ্তভাবে কোনো স্বাধীনতা ৭১-এ হয় নাই, ৯০-তে হয় নাই, ২৪-এ হয় নাই। বাংলাদেশে কোনোদিন আর গুপ্ত রাজনীতি করা যাবে না। কারণ গুপ্ত আপনি রাজনীতি করে আপনি লেবাস ধরে রাজনীতি করবেন, এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা বন্দুকের নলের মুখে, আমাদের অসীম আকরাম যে সময় নিহত হয়েছে, যে সময় শহীদ হয়েছে, পাশাপাশি আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আপনি যখন আবু সাইদের কথা বলবেন, পাশাপাশি অসীম আকরামের কথা বলতে আপনাদের গা জ্বলে কেন? আপনাদের যে গা জ্বলে এইটাই প্রমাণ করে ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে ভূমিকায় ছিল, অগ্রগামী ভূমিকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকাকে অস্বীকার করতে গেলে আপনারাই বাংলাদেশের রাজনীতিতে বিলীন হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক হয়ে যাবেন।